হ্যালো ভিউয়ার, দিস ইজ পারভেজ। আর আশা করি সবাই ভালো আছেন। আজকে যাচ্ছি হচ্ছে মালদ্বীপ। তো এখন আছি এয়ারপোর্টে, ইমিগ্রেশন এবং কাস্টমসের সকল কাজ শেষ। আমরা অপেক্ষা করছি বিমান ওঠার জন্য। এই হচ্ছে আমাদের এয়ারপোর্ট, আমাদের এয়ার, এটা হচ্ছে শ্রীলঙ্কান এয়ারওয়েজ। তো আমরা শ্রীলঙ্কান এয়ারওয়েজের টিকিট পারচেস করেছি। আর এই যে আমাদের সাথে আছেন গাজী ভাই, প্লাস হচ্ছে আরাফাতের সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওর লাইফে এটা হচ্ছে ফার্স্ট ফরেন ট্রিপ এবং প্রথম টাইম মালদ্বীপ এবং শ্রীলঙ্কা। তো আশা করি আরাফাত অনেক এনজয় করবে এটি। আর কাজী ভাই অলরেডি টু মাচ এক্সপিরিয়েন্স অ্যাবাউট ফরেন ট্রিপ। আমরা রীতিমতো অত্যাচারিত, আর বসে থাকার মতো ধৈর্য নাই। 3 ঘন্টা ট্রানজিট ওয়েট করে তারপরে আরো 2 ঘন্টা, দ্যাট মিন 5 ঘন্টা অপেক্ষা। এটা আসলে খুব পেইনফুল। কি পেইনফুল লাগতেছে? মানুষজন ধৈর্য হারাই ফেলতেছে। এখানে এই যে ডিসপ্লেতে ছিল, ডিসপ্লে অফ করে দিছে। ওনারা বলতেছে ওনাদের টেকনিক্যাল ইস্যু। 5 hours later. তো ফাইনালি রাত বাজে 2:33 এবং আমরা রাত্রে 2টার সময় 2:05 আমরা আমাদের হোটেলে চেক ইন করেছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু খাবারের দোকানও চালু আছে এবং লোকজনও মোটামুটি মুভ করতেছে। আসলে নর্মালি আমরা হোটেল খুঁজে পাইতামই না যদি ভাই আমাদেরকে হেল্প না করতো। আলটিমেটলি মানে উনি আমাদেরকে হেল্প করছে এবং আসলে চমৎকারভাবে আমরা আমাদের বাংলাদেশের একজনকে পেয়ে গেছি। তো ভাইরে আসলে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন এখানে একটা হোটেল পেয়েছি যেখানে বাঙালি খাবার রান্না হয় এবং আমরা সবাই গরুর মাংস, ভাজি, ভাত এবং ডাল খাচ্ছি। গুড টেস্ট, অলমোস্ট বাংলাদেশি টেস্ট পাবেন। মালদ্বীপ যেহেতু মুসলিম কান্ট্রি, তো হালাল নিয়ে অ্যাটলিস্ট কাউকে চিন্তা করা লাগবে না, কারণ এখানে ম্যাক্সিমামই 100% অলমোস্ট মুসলিম। সো আমরা যেখানে খাওয়া দাওয়া করলাম সেই হোটেলের নাম হচ্ছে গান্ডুভারু ক্যাফে। এটা হচ্ছে হুলহুমালের 9 নম্বর রোডের দিকে। আর এখন সময় রাত্রে 3:15। সব কিছুই অলমোস্ট বন্ধ, বাট আমরা একটা বাঙালি দোকান খোলা পাইছি যেখানে বাংলাদেশের লোকজন যারা আছে, যারা শ্রমজীবী মানুষ, তারা রাতের বেলা এখানে খাওয়া দাওয়া করে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ খাবারের টেস্ট ভালো ছিল, গরুর মাংসের টেস্ট ভালো ছিল, সবজির টেস্টটাও ফ্যান্টাস্টিক ছিল এবং ডালটাও খুব ভালো ছিল এদের এখানে। সত্যি কথা, খেয়ে খুব আরাম পাইছি। এবং আমাদের 5 জনের খাবারের বিল আসছে মালদ্বীপের হিসেবে 340 রুপিয়া। এইটা হচ্ছে বাংলাদেশ হাই কমিশন। হুলহুমালের ঠিক এই রোডটাতে আসলে আপনারা বাংলাদেশের হাই কমিশনের অফিস পেয়ে যাবেন। আর আমাদের হোটেলটা হচ্ছে ঠিক এই গলিতে। মালদ্বীপে যেটা দেখতেছি প্রচুর পরিমাণে মানুষজন হচ্ছে স্কুটার চালায়। এখানে স্কুটারের পরিমাণ অনেক বেশি। তো এটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট। এই অ্যাপার্টমেন্টের নাম হচ্ছে ওশেন অ্যাপার্টমেন্ট। তো এইটা হচ্ছে আমাদের হোটেল। আর এখান থেকে বের হয়ে এখানেই হচ্ছে বিচ। মালদ্বীপ সময় এখন বেলা 11:43। আর আমরা হোটেল থেকে বের হওয়ার জাস্ট 30 সেকেন্ড হাঁটার পরে আমরা পেয়ে গেলাম আমাদের বিচ। তো আসলে পুরো জিনিসটাই তো দ্বীপ, তো যেহেতু এটি একটি দ্বীপ রাষ্ট্র, তো বিচ খুব কাছে। এখানকার সি বিচ, এইখানটাতে হচ্ছে এয়ারপোর্ট, আর ঠিক অপোজিটে আমাদের হোটেল। তো চমৎকার একটা ভিউ। এবং এখানকার এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে একদম স্বচ্ছ পানি, কাচের মতো পরিষ্কার পানি এখানকার। এটা খুবই ফ্যান্টাস্টিক একটা ব্যাপার যে আমরা কক্সবাজারে যাই, এরকম স্বচ্ছ পানি কিন্তু আমরা দেখতে পারি না, এবং সম্পূর্ণটাই একদম স্বচ্ছ এবং নীল পানি। তো এটাই হচ্ছে মালদ্বীপের বৈশিষ্ট্য। কক্সবাজারের সাথে ডিফারেন্স যদি আমরা বলি, কারণ দুইটাই সমুদ্র এবং দুইটাই সমুদ্র পূর্ববর্তী এলাকা। বাট সুবিধা হচ্ছে এইখানে পানি হচ্ছে একদম স্বচ্ছ, কাচের মতো। তো এইটা হচ্ছে বিচের পাশের রাস্তা, আপনারা দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ রাস্তা, মেরিন ড্রাইভ বে বা যেটাই বলি। তো হোটেল থেকে এই জায়গাটা কিন্তু বেশ অনেক কাছে। আপনারা চাইলে
এইখানে খুব ইজিলি আসতে পারবেন এবং খুব ইজিলি ট্যুর করতে পারবেন এই মালদ্বীপের এই জায়গাগুলোতে, এবং খুবই ভালো এদের খুব স্ট্রাকচার্ড ওয়েতে এই জিনিসগুলো প্ল্যান করা। এখন আমরা মালদ্বীপে আমাদের ঠিক হোটেলের পেছন দিকটাতে আছি, আর এখানে চাইলে কিন্তু বাসেও ট্রাভেল করা যায়। এই যে একের পর এক কিছুক্ষণ পর পর ডাবল ডকার বাস চলে আসে। তো মালদ্বীপের ম্যাক্সিমাম জিনিসই হচ্ছে মোটামুটি এক্সপেন্সিভ, যেহেতু দ্বীপ। তো এখানে পুরো শহরেই একদম রাস্তার সাথেই পার্কিং করা, মোটামুটি বাংলাদেশি সিস্টেম। বাট সুবিধা হইতেছে এটা বাংলাদেশে জ্যাম পড়ে, এখানে জ্যাম পড়ে না রাস্তাঘাটে। এখানে একটা জিনিস যেটা পাইলাম, এখানে ম্যাক্সিমাম দোকানপাট একদম মানে জনশূন্যই থাকে প্রায় সময়, এবং রাতের বেলাও কোনো শাটার লাগায় না কেউ। আসলে লাগানোর কিছু নাইও আসলে আলটিমেটলি। লোকজন যদি এখানে চুরি করে যাবে কই? চারিদিকে তো সমুদ্র। এখানে মাছ আছে, শাকার, তারপর হচ্ছে আদার্স কিছু ফিশ টিশ আছে। তো এটাকে বলা হয় ম্যানহাটন ফিশ মার্কেট। সো এটা একটা এখানকার সিগনেচার শপ, দ্য ম্যানহাটন ফিশ মার্কেট। আমরা এখন ম্যানহাটন ফিশ মার্কেটের ভেতরে। ভালো, চমৎকার, ভেরি গুড ডেকোরেশন, ফ্যান্টাস্টিক লুক, ওয়েল ডেকোরেট। আমরা যেটা খাবো এখান থেকে ডোরি প্লাস হচ্ছে ক্রিম কেকার স্পাইসি। ব্লু লাগানো যাবো। সো এইটা হচ্ছে হুলহুমালের মোটামুটি মেইন রেসিডেন্সিয়াল এরিয়া। তো আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে হুলহুমালের অবস্থা, আর এই দিকটা হচ্ছে সি বিচ। আপনারা আশা করি দেখতে পাচ্ছেন বিচ এরিয়া, আর এখান থেকেও বোঝা যাচ্ছে যে পানি এখানকার হচ্ছে ব্লু কালার, আর আকাশও একদম পরিষ্কার ঝকঝকে চকচকে। তো চলে এসেছে আমাদের জুস আইটেম। সো লুকস গুড। এখন টেস্ট করতেছি ব্লু লেগুন। এটা ফ্লেভারটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ককটেল টাইপের, স্প্রাইট, আইসক্রিম, সব কিছুর একটা মিক্সড কম্বিনেশন। গুড। সো যাই হোক, চলে এসেছে আমাদের খাবার। এটা হচ্ছে ডোরির সাথে চিপস, লেমন, আর হচ্ছে মেয়োনিজের মিক্স প্লাস লেটুস পাতা, সব মিলাই একটা কম্বিনেশন। তো এই হচ্ছে এইখানকার আমাদের আজকে অর্ডার করার রেসিপি। বাকিটা খাওয়ার পরে বুঝতে পারবো কেমন। তো ফার্স্টে চিপস ট্রাই করতেছি। এবার ডোরি ফিশ ট্রাই করি। ওয়াও, সেই স্পাইসিনেস, হট, আর মেয়োনিজের মিক্সে মুখের ভিতরে যাওয়ার পরে পুরো জিনিসটা মানে একটু ঠান্ডা হইতে অপেক্ষা করবো সেটাও মনে যাচ্ছে না। মুখ ভিতরে জিভ জ্বলে পড়ে যাচ্ছে, ব্যাপারটা এরকম। দেখি দেখান ক্যামেরা দেখেন, জিভ খসে যাচ্ছে, বাট রিয়েলি অ্যামেজিং টেস্ট। দেশে যদি কাচ্চি আর এটার সাথে যদি আমি রিভিউ করি, হ্যাঁ কাচ্চি 1 out of 10 আর এটা 1 out of 10,
হাউ মাচ উড ইউ রেট? ডিপেন্ড করে যে কার কাচ্চি বেস্ট খাচ্ছি, দেশের বেস্ট খাচ্ছি। দেশের বেস্ট কাচ্চি ডেফিনেটলি আমাদের দেশের বেস্ট কাচ্চিকে আমরা 10-এর মধ্যে 10ই দিব। ওকে, অ্যাট দিস ওয়ান এটাকেও আমি 10-এর মধ্যে 9 দেবো অ্যাটলিস্ট। টেস্ট দেশ রিয়েলি ভেরি গুড। দেশ ইজ অলওয়েজ বেস্ট। দেশ ইজ অলওয়েজ বেস্ট, বাংলাদেশ ইজ অলওয়েজ বেস্ট, বাট দিস ইজ অলসো অ্যামেজিং। যেহেতু আমি একটু স্পাইসি পছন্দ করি, দ্যাটস ওয়াই আমি স্পাইসি টেস্ট করছি। আর সাকিব ভাই হচ্ছে বাটার মিক্স, যেটা মানে একটু কম স্পাইসি, সেটাকে উনি অর্ডার করছেন। তো আমার অলওয়েজ স্পাইসি ভালো লাগে, তো হটনেসের সাথে স্পাইসিনেস ইটস অ্যামেজিং। মূলত এটা হচ্ছে মালদ্বীপের সেন্ট্রাল পার্ক। কত সুন্দর একটা জায়গা, একটা ছোট দেশ, তার মধ্যে আবার তারা পার্কও রাখছে মানুষের জন্য, এবং পার্কও দেখেন একদম সুন্দরভাবে সাজানো গোছানো। আর আমাদের বাংলাদেশের পার্কের যে অবস্থা, মানে নামে পার্ক আছে বাট বাস্তবে সেটার আর অস্তিত্ব নাই। সো ভালো, এই জায়গাটা সুন্দর, মানুষ এখানে রেস্ট নিতে পারে এসে। পার্ক একদম পার্কের মতো, এবং বেশ অনেক বড় জায়গা মিলে কিন্তু পার্কটা কিন্তু বেশ ভালো একটা এরিয়া মিলে, অলমোস্ট একের পর এক যেভাবে প্রাইভেট জেট উঠতেছে, সুন্দর একদম, মানে ওপেন এরিয়া, কিন্তু কোথাও কোনো সমস্যা নাই। মানুষ আসতেছে বসতেছে, যাদের দরকার বসতেছে, কোনো রাস্তাঘাটে কোনো ময়লা নাই। হ্যাঁ, ব্যাপারটা একটু ডিফারেন্ট আসলে। এটা হচ্ছে হুলহুমালে ফেরি টার্মিনাল। আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে হুলহুমালে ফেরি টার্মিনাল। কত চমৎকারভাবে সাজানো গোছানোভাবে বানানো। এবং ওদিকে দেখা যাচ্ছে পার্সোনাল ক্রুজ শিপ। হ্যাঁ, যে ক্রুজ শিপ, হ্যাঁ, প্রচুর পরিমাণে এখানে শিপ আছে, দেখতে পাচ্ছেন। এবং পানির যে কালার, একদম চকচকে নিচ পর্যন্ত দেখা যায়, এবং মানে সবুজ কালার এ জায়গায় আবার। আর মজার ব্যাপার হচ্ছে এইখানে এত দ্রুত একটু পরপর হচ্ছে যে বিভিন্ন আইল্যান্ডে যাওয়ার জন্য বিমান ওঠে, এত দ্রুত বোধ হয় মানে বাংলাদেশে বাসও চলে না, মানে একটার পর একটা উঠতেই থাকে। আমরা জেটিতে করে হাঁটতেছি, এখানে সব প্রাইভেট ইয়ট। কাজ করতে পারতাম না, কেউ মালে 5%। তো এখানে আমরা যাচ্ছি হচ্ছে মালেতে, আর এটা হচ্ছে তাদের টিকিট। এখানে প্রতি টিকিটের দাম 10 টাকা, মানে 10 রুফাইয়া। এখান থেকে কনফার্ম করতে হয়। তো ভালো, এখানে যা আছে সবই সিস্টেমেটিক, এখানে সিস্টেমের বাইরে কোনো কিছু নাই, এটা খুব ভালো একটা ব্যাপার। তো আমরা এখন যাচ্ছি ফেরিতে ওঠার জন্য। ফেরিতে করে আমরা যাব হচ্ছে মালে। গোটা ফেরি খালি। ফেরি অলরেডি স্টার্ট হয়ে গেছে, আমরা ফেরি স্টেশন থেকে বের হয়ে গেছি। আর আপনারা দেখতে পাচ্ছেন এই ফেরির চারিদিকে কিন্তু এয়ার কন্ডিশন করা, আপনারা দেখুন এসি করা চারিদিকে। ভালো, এখানকার ফেরির পরিবেশ ভালো। আর আমরা একটু বাইরে দেখার চেষ্টা করি। মালে সিটিতে, এবং এটা হচ্ছে মালের জেটি। আমরা এইখানটাতে নামবো এবং একটু ঘুরে দেখার চেষ্টা করব মালে সিটিটা দেখতে কেমন। এটা হচ্ছে মালদ্বীপের একটা মসজিদ,
তো একবার দেখেন এটা কত চমৎকার, মানে এই মসজিদটা কত সুন্দরভাবে এটাকে ডিজাইন করা, ফ্যান্টাস্টিক নিদর্শন। এটা হচ্ছে মালদ্বীপের গ্র্যান্ড মসজিদ বলে, গ্র্যান্ড মস্ক। এটা অনেক চমৎকার জায়গা। আমরা এই ঐতিহাসিক নিদর্শনে একটু নামাজ পড়ার জন্য উঠতেছি। তো নামাজ পড়ে তারপর আপনাদের সাথে আবার কানেক্ট হব। এটা হলো এই মসজিদের ভিতরকার দৃশ্য। সো আমরা এখন আছি মালদ্বীপের একটা পার্কে। বাবুই পাখির বাসা না, বাচ্চাদের ঝোলার জন্য খুব সুন্দর একটা জায়গা, কত সুন্দর খেলার জায়গা দেখছো? হ্যাঁ, সুন্দর কিছু একটা খেলতেছে। আমার উপরে ইয়া দেওয়া আছে, বৃষ্টি পানিও পড়বে না। এখানে বসার জায়গা। এখানেও চাইলে মানুষজন বসতে পারবে। যে দুজন এখানে বসে বসে আড্ডা দিচ্ছে, আমাদের বাকি দুজন। একটা গাছকে ঘিরে বানানো একটা আবহ, যেখানে মানুষ এসে একটু আড্ডা দিতে পারবে। তো আপনারা চাইলে এখানে আসতে পারবেন। সুন্দর একটা পরিবেশ, এখানে ঠান্ডা নিরিবিলি একটা জায়গা। এই জায়গাটা ফোয়ারার ব্যবস্থা আছে। সো হয়তো বিকেলবেলা বা যে কোনো একটা সময় যখন এই জায়গাটা পুরোপুরিভাবে চালু থাকে তখন ফোয়ারার ব্যবস্থা হয়, অর্থাৎ ফোয়ারা চালু করে দেওয়া হয়। এই জায়গায় একটা মজার জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে এখানে শুধু মানে শিশুদের জন্য পরিবেশই করা হয় না খেলাধুলার, পাশাপাশি এখানে আপনার হচ্ছে কিছু মাছও ছেড়ে দেওয়া আছে কিছু অল্প পানির মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মাছ ছাড়া আছে। ওইদিকে গভীরের দিকে গেলে বেশ কিছু বড় বড় মাছ আছে, বাট ছোটো মাছগুলো এখানে ঘোরাঘুরি করতেছে। জায়গাটা খুব চমৎকার, মসজিদের সামনে ভালো, বাচ্চাদের পার্কের সামনে খুব সুন্দর ঘোরার জায়গা, এবং এখানে বাচ্চারা এই যে আনন্দ বিনোদনের জন্য খুব সুন্দর একটা পরিবেশ। কত চমৎকার একটা মসজিদ। এখানে সব ক্রুজ শিপ, সব বড় বড় যারা রিচেস্ট পার্সন তাদের সবার যাতায়াতের জন্য এখানে ক্রুজ শিপ রাখা আছে। এখানে আসলে আসতে হলে লাখ লাখ টাকা নিয়ে আসতে হবে। এখানে শত শত টাকার খেলা না, এখানে লাখ লাখ কোটি টাকার খেলা। সব এক্সপেন্সিভ কার ডান পাশে, সব ক্রুজ শিপ। আমরা আবার ফেরিতে করে ব্যাক করলাম হুলহুমালে। ফুড ছিল, জুস ছিল, এখানে হচ্ছে পাপড়, আরও অনেক কিছু আসতেছে একের পর এক। এটা শ্রীলঙ্কান স্টাইলে পাপড়, টেবিল চিকেন, শ্রীলঙ্কান রাইস, স্পাইসি রাইস। আমরা মোটামুটি এই যে একদম পুরো টেবিল এলোমেলো করে ফেলছি খাইতে খাইতে,
হ্যাঁ, ওভার লেভেলের খাইদাই হয়েছে আজকে। কত টাকা? 8,000 মানে পুরো এলোমেলো বানায় ফেলাই দিতে পারলে। এই যে মালদ্বীপ ট্যুরে আজকেরটা খাওয়া দাওয়া হয়েছে বলা যায়। সো সবাইকে আবারও স্বাগতম। আজকে দ্বিতীয় দিন আমরা এসেছি বিচের পাশে এবং আজকে আমরা হচ্ছে এখানে গোসল করব, পানিতে নামবো আমরা। তো এইখানে আসার ক্ষেত্রে বেশ কিছু মেসেজ আপনাদেরকে দিয়ে রাখা ভালো। সেটা হচ্ছে এইখানে আসার সময় আপনারা অবশ্যই ভালো একটা হোটেল বুকিং দিবেন, যেটা আমরা প্রবলেমে পড়েছিলাম। প্লাস হচ্ছে আপনারা আসার সময় ওনাদের ইমিগ্রেশনের যে ইমুগা যে ফর্ম আছে সেটা ফিল আপ করে এবং কিউআর কোডটা আপনারা বের করে নিতে হবে। তো এইটা ছাড়া আসলে এখানে আসবেন না। তো এখানে আসলে প্রচুর ফরেনার আসেন সারা ওয়ার্ল্ড থেকে, শুধু বাংলাদেশ না স্পেশালি। বা এই যে মাছ আছে, আরে বাহ, মাছ আছে পানির নিচে, ব্যাপারটা কিন্তু সেই হবে সেই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরো ভিউটাই কিন্তু স্বচ্ছ, একদম পানির নিচে সবকিছু কিন্তু দেখা যাচ্ছে, সব কিছু স্পষ্ট, একদম চকচকে ঝকঝকে। আর ওইখানে কিছু বার ক্রিয়েট করা আছে, যে কারণে সমুদ্রের ঢেউটা ওই জায়গায় এসে থেমে যায় আর এদিকে আসে না, যাতে করে এই যে এখানকার মানুষের সিকিউরিটির জন্য ওনারা একদম পুরোটা জুড়ে একটা বার দিয়ে রাখছে। সো ভালো, পুরো ব্যাপারটাই একটা ভালো একটা সিদ্ধান্ত আসলে।